হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুন নি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার রান্নাঘরে যাইতে যাইতে একটু লেট হয়েছে দিকিয়া আম্মা নিজেই রান্না শুরু করে দিছেন। আমার একটা সমস্যা, মানে যদি মনে করেন যে আমি লেট করতেছি বা আমি বসে রয়েছি, মনে করেন যে আমার মনে হয় ভালো লাগতেছে না রান্না করতে, তো নিজেই যাইন গিয়ে রান্না করো। আম্মায় তো ওইদিকে চাল ধুইয়া ভাত রাইস কুকারে বসাই দিছেন। তারপরে আম্মারে আমি কইলাম তুমি যাও, আমি করতাছি। কইয়া এদিকে আমি এখন ডাল ধুইতাছি, ডাল রান্না করবো আজকে। তো এই যে আমি ডালটা ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুইয়া নিতেছি। তারপরে চুলাত বসাই দিলাম, দিয়া এখানে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, আর সাথে পেঁয়াজ রসুনও কিছু খাইতে দিলাম। আম্মার শরীরটা বেশ ভালো না, তারপরে আম্মার যদি শরীরটা একটু ভালো থাকে তাইলেই চেষ্টা করেন যে এইটা সেটা একটু কইরা দিতে আমারে, কিন্তু আমি একদমই করতে দেই না। আসলে আগের দিনের মানুষরা এরকমই, এরা কাজ ছাড়া থাকতেই পারেন না। সব সময় কাজ করার একটা অভ্যাস, তো এই কারণে। তো যাই হোক, এক চুলার মধ্যে আমি ডাল সিদ্ধ বসাই দেয়া, অন্য চুলার মধ্যে আমি কয়েক পিস মাংস ভাজিয়ে নিছি, আর এদিকে কয়েক টুকরা আলু ভাজিয়ে নিতেছি। এই অল্প কয়টা আলু আর অল্প কয়েক পিস মাংস দিয়া আমি তরকারি রান্না করবো। আর এই যে এখন ডালটাও সিদ্ধ হওয়ার পরে আমি বাগার দিয়ে দিছি ডালের মধ্যে, আর এদিকে আমি এখন শুকনা মরিচ অনেকগুলা ভাজিয়ে নিতেছি। ডাল রান্না করতেছি আর শুকনা মরিচ না হইলে কি হয়, ডালের সাথে শুকনা মরিচ খাইতে কিন্তু দারুণ লাগে আমার। আর এদিকে আলু দিয়ে মাংসের তরকারিটা বসানির লাগে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা যা লাগে সবকিছু একসাথে দিয়ে আমি এখন কষাই নিতেছি। মশলাটারে একটু ভালো করে কষাইয়া নিয়ে এর মধ্যে আমি আলু আর মাংসটা দিয়ে দিলাম। তো আলু আর মাংসটারে এখন আরও কিছু সময় কষাইমু। যদিও আমার এখানে মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গিয়ে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে গিয়ে, তো অল্প একটু সময় আবারও অল্প একটু পানি দিয়ে কষাইয়া নিমু, তারপরে পরিমাণ মতো ঝোল দিমু। আর এই তরকারিটার মধ্যেও কিন্তু আমি মরিচ খুব কম দিছি। যে কোনো তরকারি আমি রান্না করি মরিচ একদমই কমাইয়া দিই, কারণ ঝাল আম্মায় খাইতে পারেন না। আর এইটার কারণেও আমি অন্য মরিচ খাওয়াতে একটু মনোযোগ দিছি, যেমন নাগা মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ এগুলো একটু বেশি বেশি খাইতাছি। তো যাই হোক, এই যে দেখতেছেন আমার তরকারির ফাইনাল লুক, একটু ঝোল করে রান্না করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, রেস্টের পরে এখন একটু রেডি হইতাছি, বাইরে যাইমু। আর এই তো রেডি হইয়া ড্রেসিং টেবিলের সামনে একটু ভিডিও কইরা নিলাম, ভাবলাম যে সুন্দরী যেহেতু রেডি হইছি তো একটু ভিডিও কইরা নেই। সন্ধ্যার সময় বাসা তাইলাম, আইয়া মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়া তো একটু হালকা নাস্তা করা লাগে। তো চিন্তা করতেছি যে কি তার নাস্তা বানাই, হঠাৎ মনে হইলো যে আমার ফ্রিজে তো নাস্তা রেডি করাই আছে, শুধু বাজ্যা নিলেই হইব। তো কয়েকটা নাস্তা বাইর করলাম, কয়েকদিন আগে এই নাস্তাগুলো বানাইয়া ফ্রিজে রেখে দিছিলাম, এখন মাত্র বাইর করছি আর বাজতাছি, তারপরে খাইমু। কত সহজ না? তো যাই হোক, এখানে আমার ওই যে রেডি করা নাস্তা ভাইজা নিতেছি, এগুলা কিন্তু খাইতে অনেক মজা লাগে, খুবই মসমসা, আমার হাতে তো দারুণ লাগে। তো আমার ভিডিওটা এখন যারা যারা দেখতাছেন অবশ্যই মনে হইরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন। আর এই তো আমার নাস্তা ভাজা শেষ, খাইয়াও শেষ। এই যে দেখুন মাত্র 2টা রয়েছে প্লেটের মধ্যে, বাকিগুলো আমি খাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।